এই পর্যন্ত আসছিলাম, একটা এনএফএ কে ডিএফএ তে কনভার্ট করতেছিলাম। তো কনভার্সনের জি জন্য স্যার। আমাদের টেবিলটা চলে আসছিল, আমরা বলছিলাম যে এর পরের দিন আমরা স্টেট ডায়াগ্রামটা দেখবো, কিভাবে স্টেট ডায়াগ্রামটা কনস্ট্রাক্ট করা যায়। এখানে আমরা দেখবো যে এই টেবিল দেখে দেখে কিভাবে এফিশিয়েন্টলি স্টেট ডায়াগ্রামটা কনস্ট্রাক্ট করা যায়। এখানে ডান বাঁ পাশে দেখেন টোটাল 8টা স্টেট আছে, কিন্তু দেখা যাবে আমরা যখন স্টেট ডায়াগ্রামটা তৈরি করব তখন আসলে এখানে আর 8টা স্টেট থাকবে না। ওকে, নরমালি যদি আমরা 8টা স্টেট নিয়ে পুরো স্টেট ডায়াগ্রামটা আঁকি, দেখা যাবে যে স্টেট ডায়াগ্রামটা একটা ডিসকানেক্টেড গ্রাফ হয়ে যাবে। সো স্টেট ডায়াগ্রামে আসলে ডিসকানেক্টেড গ্রাফ রাখার কোনো মানে নাই। যেখানে আসলে স্টার্ট স্টেট শুরু হয় ওইখান থেকে যতটুকু কানেক্টেড গ্রাফ আছে ওইটুকু নিলেই হয়। এর বাইরে যে ডিসকানেক্টেড পার্টটুকু আছে সেগুলোকে এমিট করে দিন বা অমিট করে দিলেই হয়ে যায়। ওকে, বা ওইগুলোকে কনসিডার না করলে হয়, যেহেতু ওটা ডিসকানেক্টেড এবং স্টার্ট স্টেট থেকে ওই স্টেটে যাওয়া কখনোই পসিবল না। সো ওইটাকে কনসিডারেশনে না আনলেও হয়। তো আমরা দেখবো এটাকে কনসিডারেশনে না এনে কিভাবে এফিশিয়েন্টলি এই গ্রাফটা আঁকা যায়। ওকে, তো গ্রাফ আঁকার জন্য, গ্রাফ মিন্স ডায়াগ্রামটা আঁকার জন্য আমরা স্টার্ট স্টেট থেকে শুরু করব। এখানে স্টার্ট স্টেট হচ্ছে কিউ নট। স্টার্ট স্টেট কোনটা এটা বুঝতে পারতেছেন তো? কোনটা স্টার্ট স্টেট? যেখানে এই অ্যারোটা দেওয়া আছে, কিউ নট। জি রাইট? স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের স্টার্ট স্টেট। সো আমরা এই যে স্টার্ট স্টেট থেকে শুরু করলাম। এখন আমরা দেখবো যে স্টার্ট স্টেট থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি। আমরা স্টার্ট স্টেট থেকে জিরো ইনপুটের জন্য কিউ নট কিউ ওয়ান এই স্টেটটাতে যেতে পারি। সো আমরা এখানে জিরো ইনপুটের জন্য কিউ নট কিউ ওয়ান এই স্টেটটাতে যাব। আর ওয়ান ইনপুটের জন্য আমরা কিউ নটে লুপ ব্যাক করি। সো এখানে আমরা ওয়ান ইনপুটের জন্য কিউ নটে লুপ ব্যাক করব। এরপর আমরা দেখব যে এখানে দেখেন কিউ নট এই স্টেটের জন্য আমাদের জিরো এবং ওয়ান দুইটা ইনপুটই হয়ে গেছে। এরপরে স্টেটটা হচ্ছে কিউ নট কিউ ওয়ান। এই স্টেটটাতে এসে আমরা দেখব যে এখানে দুইটা ইনপুটের জন্য আমরা কোথায় কোথায় যেতে পারি। সো কিউ নট কিউ ওয়ান, এই যে এখানে স্টেটটা আছে, যদি জিরো পায় তাহলে সে নিজের স্টেটেই লুপ ব্যাক করে। সো এখানে আসলে নিজের স্টেটেই লুপ ব্যাক করবে জিরোর জন্য। আর ওয়ান ইনপুট যদি পায় তাহলে কিউ নট কিউ টু এরকম একটা। আচ্ছা, আমি সরি, আমার এখানে ইন্টারনেটটা একটু প্রবলেম করতেছিল, ডিসকানেক্টেড হয়ে গেছিল। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমরা যেখানে ছিলাম যে কিউ নট এই স্টেটে থাকা অবস্থায় যদি জিরো ইনপুট পায় তাহলে সে নিজের স্টেটে লুপ ব্যাক করবে। তো আমরা এখানে লুপ ব্যাক দেখাইছি। যদি ওয়ান পায় তাহলে সে কিউ নট কিউ টু এরকম একটা স্টেটে যাবে। সো ওয়ান ইনপুটের জন্য যাবে আসলে কিউ নট কিউ ওয়ান এরকম একটা স্টেটে, সরি কিউ টু এটা। ওকে, আচ্ছা, এখন তাহলে দেখি আমাদের নতুন আরেকটা স্টেট ইন্ট্রোডিউস হয়েছে। এই স্টেটে থাকা অবস্থায় আমি যদি জিরো বা ওয়ান পাই তাহলে আমি কোথায় কোথায় যাব সেটা আমি এখানে নিয়ে আসবো। তো আমি এই মুহূর্তে আছি কিউ নট কিউ টু স্টেটে। কিউ নট কিউ টু স্টেট হচ্ছে যে এটা। এখানে থাকা অবস্থায় যদি আমি ওয়ান ইনপুট পাই তাহলে যে এখান থেকে আমরা যদি দেখি, যে জিনিস মুছে নিই। আগের স্টেজটা আর কি স্যার। হ্যাঁ, আগের স্টেটে সে ব্যাক করবে। সো জিরো ইনপুটের জন্য সে আগের স্টেটে ব্যাক করবে, আর ওয়ান ইনপুটের জন্য সে কিউ নোটে চলে যাবে। সো ওয়ান ইনপুটের জন্য এখানে সে কিউ নোটে চলে যাবে। ওকে, এর এই মুহূর্তে দেখেন এখানে আর কোনো এক্সট্রা স্টেট নাই। জি স্যার। ওকে, যে স্টেট থেকে আমরা অন্য স্টেটে যেতে পারি। সো আমরা চাইলে এইখানে স্টপ করতে পারি। ওকে, এখন লাস্ট একটা কাজ বাকি, সেটা হচ্ছে এখানে অ্যাকসেপ্ট স্টেট কোনটা কোনটা হবে সেটা দেখায় দেওয়া। এখানে দেখেন অ্যাকসেপ্ট স্টেট কোনটা কোনটা হওয়ার কথা, যেইগুলাতে কিউ টু আছে, রাইট? স্যার কিউ নট কিউ টু। জি রাইট, স্যার। তো এটা আমার একটা অ্যাকসেপ্ট স্টেট হবে। ওকে, আর কোনটা কি অ্যাকসেপ্ট স্টেট হবে? না স্যার। নো। সো এইটুকুই আমার স্টেট ডায়াগ্রাম হবে, আমাকে আর ফার্দার যেতেই হবে না। স্যার কিউ ওয়ান কিউ টু তো একটা স্টেট আছে, ওইটা দেওয়া লাগবে না? তারপর কিউ নট কিউ ওয়ান কিউ না টু না, এগুলো। ওইগুলা দেওয়াই লাগবে না। কারণ ওই স্টেট গুলাতে দেখেন আমি যে স্টেট থেকে স্টার্ট করেছি ওই এই স্টেট থেকে ওই স্টেট গুলাতে যাওয়াই যায় না। ওইগুলা যদি আমি নিয়েও আসি, যেমন সাপোজ আরেকটা স্টেট আছে কিউ ওয়ান কিউ টু। ওকে, এখন আমার স্টার্ট স্টেট হচ্ছে কিউ নট, এটা এই স্টেট থেকে
এই Q1 Q2 তে যাওয়ার কোনো পাথ আসলে নাই। এই জন্য আমরা বলতেছি এটা আসলে ডিসকানেক্টেড। সো ডিসকানেক্টেড পার্টটা আসলে আনার দরকার নাই। স্যার, ইয়েস, তার মানে আমি যখন তখন আঁকতে গিয়ে যদি দেখি আমি স্টার্ট স্টেট থেকে শুরু করে যে ডায়াগ্রামটা করছি, তারপরে যদি এমন কোনো ইয়ে আসে যেটার সাথে আমার স্টার্ট স্টেটের ডায়াগ্রামটার কোনো কানেকশন নাই, সেখানে আমি স্টপ করে দিব। হ্যাঁ রাইট। ওকে, আর একটা জিনিস মাথায় রাখেন যে আমরা এখানে যে স্টেট ডায়াগ্রামটা কনস্ট্রাক্ট করতেছি এটা একটা ডিএফএ, রাইট? সো ডিএফএ তে প্রত্যেকটা স্টেটে সবগুলা ইনপুট সিম্বল থাকবে। এখানে ইনপুট সিম্বল আছে 0 এবং 1। তাহলে দেখেন আমি যে তিনটা স্টেট উপরে এঁকেছি এই তিনটা স্টেটে সবগুলাতেই 0 এবং 1 ইনপুট সিম্বল আছে। সো আর কোনো অ্যারো দিয়ে আসলে বাকি স্টেট গুলোতে যাওয়া পসিবল না, রাইট? সো এখানে আমি স্টপ করব। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটা হচ্ছে ইয়ের জন্য, কি বলে, ধরেন সেফটির জন্য, যে আপনি সবগুলো স্টেটই প্রথমে আঁকবেন, তারপরে কোনটা থেকে কোনটা যায় সবগুলোতে অ্যারো দিয়ে এঁকে দিবেন। দেখা যাবে যে কিছু স্টেট আছে যেগুলো আসলে ডিসকানেক্টেড, ওগুলো যদি আপনি গ্রাফে দেখান তাও কোনো অসুবিধা নাই। ওকে স্যার আমরা যদি এখানে স্যার Q0 আর Q2 না দিয়ে পুরো লাস্ট রেটটা নিতাম, সাপোজ Q0 Q1 Q2, তাহলে তো হতো স্যার। তাহলে কোনটা এটা কেন নিব? মানে ওটা বাদ দিয়ে এটা নিতাম, তাহলে স্যার সমস্যা হতো স্যার। না না না, আমি শুরু করব অলওয়েজ স্টার্ট স্টেট থেকে, কিউ0 থেকে শুরু করব। কিউ0 থেকে আমি যতদূর যেতে পারি, অন্য কোনো স্টেট থেকে শুরু করব না। মানে মাঝখানে মানে গ্যাপ দেওয়া যাবে না, মানে পুরো গ্র্যাজুয়ালি নামতে হবে। না না, অ্যাকচুয়ালি আমি স্টার্ট স্টেট থেকে শুরু করব। স্টার্ট স্টেট আমাকে যে সকল স্টেটে নিয়ে যাবে, দেখেন স্টার্ট স্টেট থেকে শুরু করি তাহলে আমি এই স্টেটে যাব, এই স্টেটে যাব। আবার যেহেতু এই স্টেটে আসছি তাহলে আমি দেখব যে এটা আসলে এই পাশে, এটা থেকে আমি কোথায় কোথায় যেতে পারি, তারপরে এখানে যেখানে আসছি এগুলা থেকে কোথায় কোথায় যেতে পারি। এভাবে আমরা গ্র্যাজুয়ালি যাব, নট লাইক যে আমার এই পাশে যে সিরিয়ালটা আছে এই সিকোয়েন্সটা মেনে আমি একটার পর একটা যাব। ওকে, আমার কথা কি আপনি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, সো ওইভাবে যদি যাই আমরা দেখবো যে ফাইনালি আমরা এরকম একটা স্টেট, এই যে একটু আগে যেটা আঁকলাম সেটাই এখানে দেখানো আছে, এরকম 3 স্টেটের একটা স্টেট ডায়াগ্রাম পাবো। যদিও এই টেবিলে পুরো 8টা স্টেট ছিল, কিন্তু এখানে অনলি 3টা স্টেট আছে। তার মানে বাকি যে 5টা স্টেট সেগুলো আসলে ডিসকানেক্টেড। ওকে, সেগুলোকে আমরা ইগনোর করতেছি। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন আসি যে আমরা যে এনএফএটা শুরুতে দেখেছি, এই যে এই এনএফএটার জন্য আমরা ডিএফএ কনস্ট্রাক্ট করতেছিলাম, কিন্তু এই এনএফএ তে কোনো এপসাইলন রুল নাই। কিন্তু আমরা জানি যে যে কোনো এনএফএ তেই এপসাইলন রুল থাকতে পারে। তো এপসাইলন রুল যদি থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে কনভার্ট করব? ওকে, তো কনভার্সনের নিয়মটা আজকে আমরা এখানে দেখি। এই কনভার্সনে এখানে নতুন একটা টার্ম আছে। এখানে আমি কিছু আগে থেকে আঁকাআঁকি করছি, ওগুলো একটু ইগনোর করি। আচ্ছা, এই যে এইখানে দেখেন যে যদি আমাদের এপসাইলন এরো চলে আসে তাহলে কি করব? sorry, তাহলে আমরা নতুন একটা টার্ম নিয়ে আসবো, যে টার্মটাকে বলা হয় ই অফ আর, এক্সপেক্টেড স্টেট অফ সাম স্টেটস। সাপোজ আমি কোন একটা স্টেটে আছি, সাপোজ 1 এ আছি। এই 1 এর জন্য যদি এটার পাশে আরো কিছু এপসাইলন রুল থাকে, তো 1 থেকে এপসাইলন রুল দিয়ে 2 তে যেতে পারি, 2 থেকে এপসাইলন রুল দিয়ে 3 তে যেতে পারি। ওকে, আবার 1 থেকে এপসাইলন রুল দিয়ে সাপোজ 4 এ যেতে পারি। এখন কোন একটা সময় অন্য কোন স্টেট থেকে, সাপোজ স্টার্ট স্টেট থেকে যদি আমরা এই 1 স্টেটে আসি, এই 1 স্টেটে আমরা স্টে করতে পারি, অথবা আমরা 2 স্টেটে মুভ করতে পারি, অথবা 3 স্টেটে মুভ করতে পারি, অথবা 4 যে স্টেটটা আছে সেই স্টেটটাতে মুভ করতে পারি, রাইট? সো এনএফ এর সময় আমরা বলেছিলাম যে কোন একটা সময় যদি আমরা 1 এ আসি তখন আমরা 1 এ থাকতেও পারি বা অন্য স্টেটগুলোতে উইদাউট এনি ইনপুট মুভ করতে পারি। তো সাইমultaneously আমি চাইলে এখানে 4টা স্টেটে থাকতে পারি। ওকে, তাহলে এই যে টার্মিনোলজিটা ই অফ আর, এটা মিন করে এখানে যদি আমরা ই হচ্ছে এক্সপেক্টেড এর জন্য ই অফ 1 দেই, তাহলে আমরা পাবো আসলে যে 1 এ যদি কখনো আমরা এন্টার করি তাহলে আমরা 1 এ থাকবো নাকি অন্য কোনো স্টেটে থাকতে পারি, সেই সবগুলা স্টেটের একটা সেট। তাহলে 1 এ যদি আমি কখনো আসি তাহলে আমি সেখানে 1 এও থাকতে পারি, চাইলে 2 তে চলে যেতে পারি, অথবা 3 তে চলে যেতে পারি, অথবা 4 এও চলে যেতে পারি। ওকে, সো এটা মিন করে আসলে
এই যে আমার যে টার্মিনোলজি ই সেটা। তো ওয়ানে যখন আসবো আমি ওয়ানে থাকতে পারি বা অন্য কোনো স্টেটেও থাকতে পারি বা অন্য কোনো স্টেটে মুভ করতে পারি, এভাবে বলতে পারি। আচ্ছা, এখন এই টার্মিনোলজিটা আমরা পরের কনস্ট্রাকশনে ইউজ করব। কিভাবে ইউজ করব দেখেন, তো আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল দেখলে আমরা এই জিনিসটা আরো তাড়াতাড়ি বুঝে যাব। সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা এনএফএ, যে এনএফএ তে একটা এপসাইলন রুল আছে, যেটা ওকে। তো এখানে একটা এপসাইলন রুল থাকতে পারে, কোনো কোনো এক্সাম্পলে একাধিক এপসাইলন রুলও থাকতে পারে। যদি একাধিক এপসাইলন রুল থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে হ্যান্ডেল করবো সেটা আমরা শেষে দেখব। আচ্ছা, শুরুতে আমরা ধরে নেব যে এখানে কোনো এপসাইলন রুল নাই। এপসাইলন রুল ছাড়া আমরা যে কনভার্সনটা দেখেছি ওই কনভার্সনের যে রুলস গুলো ছিল সেই রুলস অনুসারে আমরা কনভার্ট করতে থাকবো। সো আমরা যদি কনভার্সনের রুলস গুলো ফলো করি আগের মতোই, দেখেন আমরা একটা টেবিল কনস্ট্রাক্ট করব, যে টেবিলের মধ্যে ডিএফ এর জন্য টেবিলটা কনস্ট্রাক্ট করব। এক পাশে এখানে 3টা স্টেট আছে, সো আমাদের ডিএফএ তে কারেসপন্ডিং টোটাল 8টা স্টেট থাকতে পারে। তো সেই 8টা স্টেট আমি দেখেন এই টেবিলের বাঁ পাশের কলামে দিয়ে দিয়েছি। আর এখানে ইনপুট সিম্বল হতে পারে এ এবং বি। সো আমি এদিকে এ এবং বি এর জন্য ওই যে 8টা স্টেট, সেই স্টেটগুলো কোথায় কোথায় যেতে পারে সেটাও আমি 2টা কলামে দেখিয়ে দিয়েছি। এখন আমরা সেই ফাঁকা ঘরগুলা একটা একটা করে ফিল আপ করবো। দেখেন শুরুতেই আছে যে একটা ফাঁকা সেট। ফাঁকা সেট এ ইনপুটের জন্য কোথায় যাবে? ফাঁকা সেটই থাকবে। ফাঁকা সেটেই যাবে। হ্যাঁ, এটা কমন, এটা সব জায়গায় কমন। সো এটা ফিল আপ করে দেবো কোনো কিছু না দেখেই। তারপরে দেখি আমি যদি ওয়ান স্টেটে থাকি, এই ওয়ান স্টেটে যদি আমি এ ইনপুট পাই তাহলে আমি কোথায় যেতে পারি? কোনো দেওয়া নাই। স্যার ইয়াতে যেতে পারি স্যার, 3 তে যেতে পারি স্যার। 3 থেকে যেতে পারি? নো, না, দেওয়া নাই তো, এটা দেওয়া নাই। 3 তে যেতে পারি না। দেখেন এরো কিন্তু আসলে 1 এর দিকে, 1 থেকে 3 এর দিকে না। স্যার ওইখানে থাকবে স্যার। তো নো, এখানে দেওয়াই নাই। সো আমরা কিছুই দিব না, ফাঁকা সেট হবে। এটা ফাঁকা সেট হবে। যদি কোনো এরো সাইন না থাকে তাহলে সেটা ফাঁকা সেট হবে। আমরা জানি না সে কোনটাতে থাকবে, কোনটাতে চলে যাবে। যদি এরকম হতো যে 1 থেকে 1 এর দিকে এ ইনপুটের জন্য একটা এরো আছে, তাহলে আমরা বলতাম যে 1 থেকে এ ইনপুটের জন্য 1 এই থেকে যাবে। কিন্তু এরকম তো কিছু এখানে দেওয়া নাই। সো আমরা কনফিডেন্টলি বলতে পারবো না যে সে আসলে 1 এই থাকবে কিনা। এই জন্য আমরা এখানে ফাঁকা সেট দিব। তারপরে দেখেন যদি আমরা 1 এ বি ইনপুট পাই তাহলে কোথায় যাব? 2 তে স্যার। তাহলে আমরা 2 তে যেতে পারি। ফাইন। 2 তে থাকা অবস্থায় যদি আমরা এ ইনপুট পাই তাহলে কোথায় যেতে পারি? 2 তেই থাকবে 2 তেও থাকতে 2 পারি, আর 3 3 যেতে তে পারি। স্যার। 2 তেও থাকতে পারবে, 3 তেও থাকতে পারবে, 2 3। রাইট, 2 অথবা 3 দুইটাতেই থাকতে পারবে। যদি বি ইনপুট পাই 3 তে, 3 তে। তাহলে 3 তে যাবে। 3 তে থাকা অবস্থায় যদি এ ইনপুট পাই তাহলে কোথায় যাব? 1 এ স্যার। তাহলে 1 এ যাব। আচ্ছা, এইখানে হচ্ছে একটা করোনা আছে। দেখেন 3 তে থাকা অবস্থায় যদি এ ইনপুট পাই তাহলে 1 এ যাব। এখন দেখেন 1 থেকে কিন্তু 3 এর দিকে একটা এপসাইলন রুল আছে, তাই না? তার মানে 1 এ আসার পর আমি 1 এ স্টে করতে পারি অথবা 3 তে আবার মুভ করতে পারি, তাই না? তো তখনই আমরা সেই অ্যাপস ই অফ 1 সেটাকে ইউজ করব। 1 এ থাকা অবস্থায় আমরা 1 এও মানে স্টে করতে পারি অথবা কোনো ইনপুট না নিয়ে 3 তে চলে যেতে পারি। তো এখানে শুধু 1 হবে না, এখানে হবে 1 and 3। ঠিক আছে? यस স্যার, গট ইট স্যার। ওকে, তারপর 3 তে থাকা অবস্থায় যদি বি ইনপুট পাই, স্যার ডিফাইন করা নাই। ফাঁকা সেট। ফাঁকা সেট। আচ্ছা, এখন আসি 1 এবং 2 তে থাকা অবস্থায় যদি এ ইনপুট পাই তাহলে কোথায় যাব? ফাঁকা সেট 1 এর জন্য তো এতে ফাঁকা সেট, আর 2 এর ফাঁকা জন্য সেট 2 হবে। 3। আচ্ছা, 1 এর জন্য ফাঁকা সেট, 2 এর জন্য 2 and 3। তাহলে এই দুটাকে জাস্ট ইউনিয়ন করে দিলেই হবে। জি স্যার। তো এই দুটাকে যদি ইউনিয়ন করে দেই তাহলে পাবো আমরা 2 and 3, রাইট? তারপরে বি ইনপুটের জন্য কি করব? এই দুটাকে ইউনিয়ন করে দিব। সো পাবো আমরা 2 আর 3। তারপরে আসি
যদি 2 and 3 পাই, 2 and 3 এর জন্য যদি a ইনপুট হয় তাহলে 1 2 3 সবগুলাই স্যার। আচ্ছা 2 and 3 যদি হয় এই যে এই দুইটাকে ইউনিয়ন করব, রাইট? জি স্যার 1 2 3। তো এখানে 1 2 3 পাওয়া যাবে। যদি b ইনপুট পাই তাহলে কোথায় যাব? শুধু 3। শুধু 3 তে যাব, রাইট? জি স্যার। আচ্ছা 1 and 3 যদি 1 and 3 এই স্টেটে যদি থাকি এবং ইনপুট হিসেবে a পাই তাহলে কোথায় যাব? 1 and স্যার 3। 1 and 3 তে যাব স্যার। 1 and 3 তে যাব। আর ইনপুট যদি b পাই স্যার 2 তে যাব স্যার। শুধু 2 তে যাব। আচ্ছা যদি 1 2 3 পাই ইনপুট হিসেবে, স্যার 1 2 3 1 2 3। স্টেট হিসেবে যদি 1 2 3 থাকে আর ইনপুট হিসেবে a পাই তাহলে আমরা যাব আসলে 1 2 and 3 তে। আর যদি b ইনপুট পাই 2 3 2 3। 2 and 3 তে যাব। তো আমাদের ডায়াগ্রাম ট্রানজিশন টেবিলটা মোটামুটি কমপ্লিট। দুইটা জিনিস বাকি, একটা হচ্ছে স্টার্ট স্টেট, একটা হচ্ছে অ্যাকসেপ্ট স্টেট। এটার আগে দেখেন একটা জিনিস বলে দেই, এইখানে আমরা যখন এ স্টেটে আসছি তখনই কেবল এই এপসাইলন রুলটা কনসিডার করতেছি যে এপসাইলনের জন্য কোথায় যাচ্ছি। এখানে দেখেন এপসাইলনের জন্য আমরা 3 তে যাচ্ছি। যদি এখানে আরেকটা এপসাইলন দিয়ে 4 থাকতো তখন আমরা কি করতাম? যখনই 3 তে আসতো তখনই 4। তখন সেটার সাথে 4 ও অ্যাড করে দেওয়া লাগতো। স্যার 3 থেকে যদি 1 এ যাইতো তাহলে স্যার 4 এ 3 থেকে যদি একটা এপসাইলন রুল দিয়ে 1 এ যাইতো, হ্যাঁ, তো যখনই 3 আসতো এই পাশে 3 এর সাথে সাথে 1 ও তখন অ্যাড করা লাগতো। ওকে, আচ্ছা অথবা আপনারা এটাকে আরেক ভাবে দেখতে পারেন, সেটা হচ্ছে যে স্যার এইখানে যদি স্যার 4 এপসিলন দিয়ে অ্যাড করি তাহলে স্যার যখন আমরা 3 তে আইসা এ দিয়ে স্যার 1 এ গেলাম তখন তো আবার 4 ও অ্যাড করা লাগবে তখন স্যার, তখন 1 3 4 হবে না স্যার? আচ্ছা যদি এখানে এরকম হয় যে 4 থাকে এপসাইলন রুল দিয়ে, তখন দেখেন 2 থেকে আমরা কখনো এবি এর জন্য 3 তে আসতে পারি। তো যখনই 3 তে আসতে পারি তার মানে সাথে সাথে 4 ও যেতে পারে। সো 3 এর সাথে তখন 4 টাকেও অ্যাড করে দেওয়া লাগবে। জি স্যার। আচ্ছা আপনার কোশ্চেনটা কি ছিল? স্যার আমার কোশ্চেনটা ছিল স্যার 3 থেকে যদি স্যার আমরা স্যার এ পে স্যার 1 এ যাই স্যার তখন তো স্যার 1 থেকে স্যার আবার 3 তো আসতে পারি আবার 4 ও আসতে পারি স্যার। রাইট, হ্যাঁ এটা হবে। যদি 3 থেকে এ ইনপুট পাই তাহলে আমরা কি করব? যদি এরকম হয় ধরেন 3 তে আসি এ ইনপুট পেলাম তাহলে আমরা কোথায় কোথায় যেতে পারি? তাহলে আমরা 1 এ যেতে পারি। 1 3 4 স্যার। 1 3 4 স্যার। রাইট 1 3 4 হতে পারে তখন। এক্স্যাক্টলি স্যার ইয়েস। এখানে তখন মানে মানে যদি ওই যে 3 থেকে এপসাইলন দিয়ে 4 থেকে তার মানে এটা না যেখানে যেখানে আমি 3 তে আসতে পারবো সেখানে সেখানে আমার 4 কেও আনতে হবে। রাইট, 3 তে আসা মাত্রই আমি 4 ও চাইলে চলে যেতে পারি। সো ওইখানে 4 কেও আনতে হবে। অথবা এটাকে আমরা এভাবেও চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে আমরা প্রথমে এপসাইলন রুল একদমই চিন্তা করব না। এপসাইলন রুল চিন্তা না করে আমরা এই যে টেবিলটা আছে সেই টেবিলটা কনস্ট্রাক্ট করে ফেলবো। টেবিলটা কনস্ট্রাক্ট করে ফেলার পরে আমরা যেটা করব যে এই যে এই এ এর আন্ডারে যে কলামটা আছে এবং বি এর আন্ডারে যে কলামটা আছে সবগুলো কলামে আমাদের যে ফাংশন আমরা একটু আগে দেখেছিলাম ই ফাংশন, এই ফাংশনটা অ্যাপ্লাই করব। এই ফাংশনটা যেমন এই যে 2 and 3 তে এই ফাংশনটা অ্যাপ্লাই করব ফর एग्जांपल। সো 2 and 3 তে এই ফাংশনটা যদি অ্যাপ্লাই করি, সাপোজ এই যে এখানে যে 2 and 3 আছে, এই যে 2 and 3 এটাতে ই ফাংশনটা অ্যাপ্লাই করে দেখব যে এটা কোথায় কোথায় যেতে পারে। সো এটা কোথায় কোথায় যেতে পারবে? যে 2 থেকে এপসাইলন রুল দিয়ে যেখানে যেখানে যেতে পারে। সো 2 থেকে এপসাইলন রুল দিয়ে এখানে আসলে আপাতত কোথাও যেতে পারে না, সো এখানে 2 হবে। আবার 3 থেকে এপসাইলন রুল দিয়ে কোথায় কোথায় যেতে পারে, সেখানে আসলে কোনো রুল নাই, সো এখানে 3 হবে। ওকে, সো এটাকে অ্যাপ্লাই করার পরে সেটা 2 and 3 থেকে যাবে। কিন্তু যদি এরকম হয় যে সাপোজ আমি কোনো একটা সময়ে কোন স্টেটে আছি, সাপোজ 3 তে আছি, 3 স্টেটে আছি, এখন আমি এ পাইলাম ইনপুট হিসেবে, তাহলে এপসাইলন রুল যদি কনসিডার না করে তাহলে আমি শুধুমাত্র 3 থেকে 1 এ যেতে পারি। ওকে, এখন এটা হচ্ছে এপসাইলন রুল কনসিডার না করে। এখন যদি এপসাইলন রুল কনসিডার করতে চাই তাহলে এই 1 এর মধ্যে ই ফাংশনটা অ্যাপ্লাই করতে হবে। এটা হয়ে যাবে তখন ই অফ 1।
এখন ই অফ 1 যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখব যে ই অফ 1 কোথায় কই কই যেতে পারে। ই অফ 1 এ ই রুল যদি অ্যাপ্লাই করি তাহলে সে 1 এ থাকতে পারে অথবা এই এপসাইলন রুলের জন্য 3 তে চলে যেতে পারে। সো এটার রেজাল্ট হবে আসলে 1 এন্ড 3। সো এই 1 এন্ড 3 আসলে আমরা সরাসরি যে এই পাশে বসাই দিয়েছিলাম এর আগের বার। ওকে, বাট নরমালি নিয়ম হচ্ছে প্রথমে এপসাইলন রুল কনসিডার না করে পুরো টেবিলটা ড্র করা, টেবিলের ভ্যালুগুলো বসানো, তারপরে এই যে এ এবং বি এর আন্ডারে যে প্রত্যেকটা ভ্যালু আছে সবগুলোতে এই এপসাইলন ফাংশনটা অ্যাপ্লাই করা। এপসাইলন ফাংশনটা অ্যাপ্লাই করার পরে যেগুলা স্টেট থাকবে সেই স্টেটগুলো এখানে বসায় দেওয়া। ওকে, বাট আমরা আসলে দুই স্টেপে এই কাজটা না করে সরাসরি একই স্টেপে করে ফেলতেছি। এটা করলে আসলে আপনাদের জন্য অনেকটা ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে, কোনো ডাউট? আচ্ছা, কোনো ডাউট যদি না থাকে তাহলে আমরা এই টেবিলের বাকি কাজগুলো শেষ করে ফেলি। এখানে স্টার্ট স্টেট দেখানো বাকি আছে, এক্সেপ স্টেট দেখানো বাকি আছে। ঠিক আছে, তো স্টার্ট স্টেটটা আমরা কিভাবে দেখাবো? নরমালি আমরা বলতেছিলাম যে স্টার্ট স্টেট হবে যে এনএফ টা আছে সেই এনএফ এর যে স্টার্ট স্টেট সেটা দিয়ে যদি আমরা সেট তৈরি করি সেটাই আমাদের এখানে স্টার্ট স্টেট হওয়ার কথা। যেমন এখানে স্টার্ট স্টেট হওয়ার কথা আসলে 1, রাইট? কিন্তু স্টার্ট স্টেট দেখেন, স্টার্ট স্টেটে আসার পরে সে কিন্তু 1 এ থাকা, যখনই 1 এ আসবে সাথে সাথে সে কিন্তু 3 তেও চলে যেতে পারে, তাই না? জাস্ট মেশিনটা স্টার্ট করে 1 এ আসলাম, কিন্তু এখানে যেহেতু একটা এপসাইলন রুল আছে সো সাথে সাথে আমি 3 তেও চলে যেতে পারি। সো সাইমালটেনিয়াসলি উইদাউট এনি ইনপুট আমি 1 এও থাকতে পারি, 3 তেও থাকতে পারি। এজন্য স্টার্ট স্টেট নেওয়ার সময় আমরা এইভাবে স্টার্ট স্টেট নেব, ই অফ 1। সো ই অফ 1 আসলে কি কি হবে? 1 হইতে পারে অথবা 3 হইতে পারে। সো এটা হবে আমাদের এখানে স্টার্ট স্টেট। ওকে, সো এখানে স্টার্ট স্টেটটা হবে যে এটা। আমরা স্টার্ট স্টেট যদি দেখাই, স্যার স্টার্ট স্টেটের কাহিনীটা বুঝাই স্যার, একবার বলবেন? আচ্ছা ওকে, দাঁড়াও বলছি। নরমালি স্টার্ট স্টেট কোনটা হওয়ার কথা ছিল? স্যার মানে 1 যদি স্যার, এইখানে স্যার 1 আচ্ছা হওয়া উচিত। 1 হওয়া উচিত ছিল, কিন্তু এটাকে আমরা 1 এ রাখবো না। আমরা দেখবো যে 1 এ যেই মাত্র আসলাম এপসাইলন রুল দিয়ে আমরা 1 এও থাকতে পারি অথবা অন্য ও স্টেটেও আচ্ছা, চলে 3 যেতে পারি তেও না, থাকতে, ইয়েস স্যার, তাহলে 1 3 স্যার। তাহলে এই 1 3 হবে। এইজন্য আমরা 1 3 দিছি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে স্টার্ট স্টেট কোনটা হবে সেটা আমরা ডিটারমাইন করে ফেললাম। এখন এক্সেপ স্টেট কোনটা হবে সেটা আমরা দেখব। এখানে দেখেন এক্সেপ স্টেটটা ওই আগের মতোই। এখানে এক্সেপ স্টেট হচ্ছে 1, তাহলে এই পাশে যত জায়গায় 1 থাকবে সবগুলো এক্সেপ স্টেট হবে, রাইট? যেমন এই যে এখানে একটা 1 আছে, সো এটা এক্সেপ স্টেট হবে। দেন এখানে একটা 1 আছে, এটা এক্সেপ স্টেট হইতে পারে। এখানে একটা 1 আছে, এটা এক্সেপ স্টেট হইতে পারে। আর এখানে একটা 1 আছে, সো এটা এক্সেপ স্টেট হইতে পারে। ঠিক আছে, সো আমাদের পুরো ট্রানজিশন টেবিলটা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট এই টেবিলটা দেখে আমরা স্টেট ডায়াগ্রামটা ড্র করে ফেলতে পারবো। এই ট্রানজিশন টেবিলটা দেখে যদি আমরা স্টেট ডায়াগ্রামটা ড্র করি, এই কাজটা আপনারা নিজেরা করবেন বাসায় বসে, এরকম একটা স্টেট ডায়াগ্রাম আসবে। এখানে খেয়াল করে দেখেন আমাদের স্টার্ট স্টেট হওয়ার কথা আসলে 1 এন্ড 3, সেই 1 এন্ড 3 কোথায় আছে? এই যে এখানে। সো এই যে এখানে দেখেন স্টার্ট স্টেটটা দেখানো আছে। আবার এক্সেপ স্টেট কোনটা কোনটা হইতে পারে? সরি, এক্সেপ স্টেট হইতে পারে এই যে 1, যত জায়গায় 1 থাকবে সবগুলো এক্সেপ স্টেট হইতে পারে। সো এই যে দেখেন এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, আর এখানে 1 আছে। তো এই চারটা এক্সেপ স্টেট হইতে পারে। বুঝতে পারলাম? ওকে, এখন আরেকটা জিনিস, এখানে যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে পুরো 8টা স্টেটই আঁকা আছে এবং স্টার্ট স্টেট হচ্ছে এই 1 এন্ড 3। এই স্টেটটা হচ্ছে আমার স্টার্ট স্টেট। এখন আমি দেখি এই স্টার্ট স্টেট থেকে আমি কোন কোন স্টেটে মুভ করতে পারি। আপনারা যদি গ্রাফের কনসেপ্টটা এখানে ইউজ করেন তাহলে দেখবেন এই স্টার্ট স্টেট থেকে আপনি সবগুলা স্টেটে মুভ করতে পারবেন এক্সেপ্ট দিস স্টেট। এই স্টেটে কিন্তু স্টার্ট স্টেট থেকে কোনো পাথ বরাবর যেতে পারবেন না, কারণ
অন্য কোনো স্টেট থেকে এই স্টেট বরাবর কোনো অ্যারো সাইন নাই, শুধুমাত্র এই স্টেট থেকেও এদিকের স্টেটে অ্যারো সাইন আছে। দ্যাট মিনস এই স্টেটে যাওয়া যাবে না, কিন্তু এই স্টেট থেকে আসা যাবে। ওকে, এটা তো অ্যাকচুয়ালি কোনো মিনিং নাই, যে যদি যাইতেই না পারি তাহলে আমি আসবো কি করে। এই জন্য আমরা চাইলে এই স্টেটটাকে বাদ দিতে পারি। আরেকটা স্টেট আছে যে স্টেটটাকে আমরা বাদ দিতে পারি, সেটা কোনটা কি বলতে পারবেন? স্যার ইয়ে স্টেট, ফাঁকা স্টেটটা। ফাঁকা স্টেটে যাওয়া যাবে না, রাইট? না, ফাঁকা স্টেটে যাওয়া যাবে। দেখেন, ফাঁকা স্টেটে এই যে প্রথমে আমরা এই বরাবর যাব, তারপরে এই বরাবর যাব, তারপরে এই বরাবর যাব, তো ফাঁকা স্টেটে যাওয়া যাবে। অন্য আরেকটা স্টেট আছে যে স্টেটে আসলে যাওয়া যাবে না, থ্রিতে যাওয়ার কোনো আরো পাচ্ছি না। স্যার না, ফাঁকা থ্রিতে যাওয়া যায়। আমরা দেই না। এইটাতে যাওয়া যাবে না। অন্য সবগুলোতে যাওয়া যাবে, এটাতে যাওয়া যাবে না। জি স্যার, ওয়ানে যাওয়া যাবে না। দেখেন, ওয়ান কিন্তু স্যার- বরাবর অন্য কোনো স্টেট নেই। ইয়েস স্যার আমরা তো স্যার ফাঁকা স্টেট দেই না স্যার, আগের গ্রাফে তো দেইনি স্যার। আগের গ্রাফে আমরা যেতে পারি নাই, এজন্য দেই নাই, কিন্তু এই গ্রাফে যেতে পারতেছি, এজন্য এই গ্রাফে দিব। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা স্টেটকে আমরা চাইলে বাদ দিতে পারি। যদি বাদ দেই তাহলে গ্রাফটা আরেকটু অপটিমাইজড হবে। তো এই যে দেখেন, এই দুইটা স্টেটকে বাদ দিয়ে গ্রাফটাকে আবার রিড্র করা হয়েছে, তো এটা আসছে। এখানে টোটাল 6টা স্টেট আছে। তো আপনারা চাইলে প্রথমে সবগুলা স্টেট দিয়ে স্টেট ডায়াগ্রামটা আঁকবেন, তারপরে দেখবেন যে কোন কোন স্টেটগুলো বাদ দেওয়া যেতে পারে। যেগুলো স্টেটগুলোতে যাওয়া যাবে না স্টার্টার স্টেট থেকে, ওইগুলোকে বাদ দিয়ে আপনারা সেটাকে আবার রিড্র করতে পারেন। সেটা আসলে 2 স্টেপ প্রসেস হয়ে গেল। আপনারা যদি সরাসরি করতে চান তাহলে আজকে আমি যেভাবে দেখালাম সেভাবে যদি যান তাহলে মানে শুরুতেই আসলে ওই স্টেটগুলো অটোমেটিক্যালি বাদ করে যাবে। এক স্টেপে পুরো স্টেট ডায়াগ্রামটা ড্রয়িংটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই জিনিসটা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন। এন্ড এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যে এটা একটা এনএফএ, এটাকে ডিএফএ তে কনভার্ট করতে হবে, এটা আপনারা একটু করে দেখবেন। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটা এবং আজকে যে এক্সাম্পলটা দেখলাম যে এটা কিন্তু সেম না, ডিফারেন্ট। ওকে, তো এটা আপনারা বাসায় করে আমাকে দেখাইতে পারেন, তাহলে আপনাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। অথবা আপনারা নিজেরাও শেয়ার করে দেখতে পারেন, যে আসলে নিজেরা যদি শেয়ার করেন তাহলে ভুলগুলো ধরতে পারবেন, একজন আরেকজনের ভুলটা ধরতে পারবেন। স্যার ইয়েস, আমরা কোন স্টেট গুলা বাদ দিব, যে স্টেট হচ্ছে অন্য স্টেট থেকে আসা যাবে না? আমরা স্টার্ট স্টেট থেকে যে স্টেটগুলোতে যাওয়া যায় না ওই স্টেটগুলো বাদ দেব। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখানে দেখেন, এখানে আরেকটা এনএফএ দেওয়া আছে, এটাকে ডিএফএ তে কনভার্ট করার জন্য বলতেছে। এটা অনেকগুলো স্টেট হয়ে গেছে, কিন্তু এটাকে আসলে ডিএফএ তে কনভার্ট করার জন্য একটা ইজিয়ার প্রসেস আছে। আমি আসলে আপনাদেরকে এই প্রসেসটা এই অনলাইন ক্লাসে দেখাতে চাচ্ছি না। যদি আপনাদের অফলাইন ক্লাস হতো, মানে ফিজিক্যাল ক্লাস হতো, তখন হয়তো আমি এই জিনিসটাতে যাইতাম। তো আপনাদের প্রেশার কমানোর জন্য আমি এটা সিলেবাস থেকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? কোনো কোয়েশ্চেন? নো স্যার, আজকে ক্লাস নিয়ে নেই স্যার। স্যার, হ্যাঁ, স্যার আপনি যেটা বাদ দেওয়ার কথা বলেন, আপনি যে ইয়ে মানে যে পিডিএফ বা স্লাইড প্রোভাইড করেছেন সেটা কি ওইটা আছে? কোনটাতে? ওই যে আজকের এটাতে? হ্যাঁ, এটা তো জি আছে, স্যার। এটা তো করাই আছে। যে এখানে দেখেন, দেখানো আছে। আমি যে এক্সাম্পল গুলো করতে বলছি এগুলো আসলে না করা স্যার, নাই। যেই টপিকটা আসলে বাদ না না দিয়েছেন স্যার, ওইটা। বাদ দিয়েছেন আচ্ছা, যেটা মানে যেটা অলরেডি বাদ দিয়েছি, প্রোভাইডেড নাকি এজন্য হ্যাঁ এটা বলছি। প্রোভাইডেড। এই যে এটা, যে এখানে দেখেন এই স্টেট ডায়াগ্রামটাকে, এই এনএফএ টাকে ডিএফএ তে কনভার্ট করতে বলতেছে। ওকে, সো আমি বলেছিলাম যে আমি 3টা স্টেট বা বড় জোর 4টা স্টেটে থাকবো, বাট এর বেশি স্টেট দিব না। এখানে 5টা স্টেট হয়ে গেছে, এই জন্য আমি এটা বাদ দিচ্ছি। যখন 5টা স্টেট বা এর চেয়ে বেশি স্টেট হয়ে যায় তখন এনএফএ টু ডিএফএ কনভার্সনটা একটু অন্যভাবে করতে হয়, জিনিসটাকে ইজিয়ার করার জন্য। তো ওই প্রসেসে আমরা যাব না। ওকে ওকে, বুঝেছি।
এটা আপনারা এই স্লাইডটা প্রোভাইডেড, বাট এই এক্সাম্পলটা আপনারা বাদ দিয়ে দিবেন। ওকে, আর আমি চেষ্টা করব যে এই স্লাইডটা আপডেট করে তারপরে ওয়েবসাইটে দিয়ে দিতে, জাস্ট এই পার্টটুকু বাদ দিয়ে তারপরে আপডেট করে ওয়েবসাইটে দিয়ে দেব। ওকে, আচ্ছা। আর মিনওয়াইল এখানে দুইটা এক্সাম্পল দেখানো আছে, সেই এক্সাম্পলগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করে দেখবেন, আর বই থেকেও কিছু প্র্যাকটিস করবেন। চাইলে ইন্টারনেট থেকেও প্র্যাকটিস করতে পারেন, ইন্টারনেটেও এনএফএ ডিএফএ নিয়ে প্রচুর রিসোর্স আছে, ওইখান থেকে যদি প্র্যাকটিস করে তো জিনিসটা আপনাদের জন্য আরো ইজিয়ার হয়ে যাবে। স্যার এগুলো সলিউশন দেওয়া নাই স্যার? না, এই দুটো সলিউশন দেওয়া নাই, ছোট ছোট জিনিস। আপনারা ওই যে পিয়ারিং করবেন, কয়েকটা গ্রুপে ভাগ হয়ে হয়ে জিনিসগুলো যদি ডিসকাস করবেন তাহলে সলিউশন এখানে বের হয়ে যাবে। আর চাইলে আমাকেও মেল করে পাঠাতে পারেন, তো আমি আসলে দেখে এটা দেখে দিয়ে দিতে পারি। ওকে, অথবা আজকে ক্লাসের সময় আছে, আপনারা চাইলে আমি ক্লাসে দুইটা জিনিস দেখা দিতে পারি, কি বলেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, এক্সারসাইজ 1 যদি আমরা দেখি, এক্সারসাইজ 1 এটা, সরি, এখানে আমরা এখানে কিছু রো ডিলিট করে দিই। আচ্ছা, আমরা ওইদিকে ঝামেলা না দিয়ে আমরা জাস্ট এখানে একটু ড্র করে ফেলি, তাহলে আরো ইজিয়ার হয়ে যাবে জিনিসটা। স্যার এটা নিউ টেবিল ক্রিয়েট করেন স্যার, তাহলে তো স্যার। নিউ টেবিল করতে একটু সময় লেগে যাবে। এখানে দেখেন, আমার এ এবং বি দুইটা ইনপুট হইতে পারে, স্টেট গুলো কি কি হইতে পারে? ফাঁকা সেট 1 2 and 1 and 2, রাইট? এই কটা স্টেট হইতে পারে। আচ্ছা, এখন ফাঁকা স্টেট থেকে অলওয়েজ আমরা ফাঁকা স্টেটে মুভ করব, এটা তো কোনো কিছু দেখার দরকার নাই। তারপরে দেখি এ স্টেটে থাকা অবস্থায় যদি ইনপুট সিম্বল এ পাই, সরি 1 স্টেটে থাকা অবস্থায় ইনপুট সিম্বল যদি এ পাই, তাহলে কোথায় যাব? 1 এও থাকতে পারি, 2 তেও যেতে পারি। সো 1 and 2 এই দুটো হবে। বি যদি পাই তাহলে কোথায় যাব? 2 তে যাব। অনলি 2 তে যাব। তারপরে 2 তে থাকা অবস্থায় যদি ইনপুট সিম্বল এ পাই, ফাঁকা সেট তাহলে এটা ফাঁকা সেট। ইনপুট সিম্বল যদি বি পাই, 1, তাহলে আমরা 1 এ যাব। আর 1 and 2 তে যদি থাকি, তাহলে ইনপুট সিম্বল এ এর জন্য কোথায় যাব? 1 2, 1 and 2, রাইট? জাস্ট এটাকে আর এটাকে জাস্ট ইউনিয়ন করে দিলেই হবে। ইউনিয়ন। আচ্ছা, যদি বি পাই তাহলে কোথায় কোথায় যাব? তাও 1 2। 1 and 2, ওকে। আচ্ছা, তাহলে ট্রানজিশন গুলো হয়ে গেল। এখন হচ্ছে স্টার্ট স্টেট কোনটা হবে? 1 1 হবে, সো এটা হবে আমাদের স্টার্ট স্টেট। আর এক্সেপ্ট স্টেট কোনটা হবে? যেগুলো 1 আছে। তো যেগুলো 1 আছে এটা এক্সেপ্ট স্টেট হবে, আর লাস্টেরটা এক্সেপ্ট স্টেট হবে। ওকে, সো ট্রানজিশন টেবিলটা কমপ্লিট। এখন জাস্ট এটাকে স্টেট ডায়াগ্রামে ড্র করে ফেললেই হবে। ওকে, সো স্টেট ডায়াগ্রামে কিভাবে ড্র করব এটা যদি আমরা একটু দেখি, দেখেন আমি শুরু করব 1 থেকে, এটা স্টার্ট স্টেট। ওকে, এই স্টেট থেকে আমি শুরু করব। এই স্টেটের পরে আমি কোথায় কোথায় যেতে পারি? এ ইনপুটের জন্য 1 এবং 2 তে যেতে পারি, তো এখানে আমি 1 2 রাখলাম। এটা এ ইনপুটের জন্য। আর যদি বি পাই তাহলে 2 তে যেতে পারি, তো
বি এর জন্য আমি 2 তে যেতে পারি। আচ্ছা, সাপোজ আমি এ ইনপুটের জন্য 1 2 তে আসলাম, এখানে আসা অবস্থায় আমি এ ইনপুটের জন্য কোথায় যাব? দেখেন 1 2 থেকে সবার জন্য 1 2 1 2 তে যাব, সো এখানে লুপ ব্যাক হবে। আর বি ইনপুটের জন্য এটাও লুপ ব্যাক হবে, রাইট? তো দেখেন 1 2 তে থাকা অবস্থায় যদি এ পাই তাহলেও আমি 1 2 তে যাব, যদি বি পাই তাহলে আমি 1 2 তে যাব। সো এখানে জাস্ট একটা লুপ ব্যাক হবে। আচ্ছা, তারপরে আসি এই যে এই স্টেটটাতে 2 তে। এখানে যদি আমি এ ইনপুট পাই তাহলে কই যাব? ফাঁকা ফাঁকা সেট। সেটে, ফাঁকা সেটে যাব। তাহলে আমার এখানে আরেকটা স্টেট লাগবে যেটা হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা, ফাঁকা সেটে থাক, আচ্ছা এটা হচ্ছে আমি এ ইনপুটের জন্য। আর 2 তে থাকা অবস্থায় যদি আমি বি পাই 1 এ যাব। 1 এ চলে যাব। আচ্ছা 1 এ গেলাম। তারপর আমার লাস্ট একটা সেট বাকি আছে, এই যে ফাঁকা সেটের স্টেটটা। এখানে যদি এ বা বি পাই তাহলে কই যাব? ফাঁকা সেলফ লুপ। ফাঁকা সেটে লুপ ব্যাক করব। সো এখানে আমি একটা লুপ ব্যাক সাইন করব। ওকে, স্টেট ডায়াগ্রামটা কমপ্লিট। আর কোনো ডাউট এখানে? নো স্যার। ওকে, সো যেহেতু এখানে অ্যাপসাইলন রুল ছিল না, সো এটা একটু ইজিয়ার হয়ে গেছে। যদি অ্যাপসাইলন রুল থাকে, সাপোজ যে এখানে দেখেন এটাতে অ্যাপসাইলন রুল আছে, এটা একটু ট্রিকি হবে। এটা যদি আমরা একটু করে ফেলি হাতে হাতে, যেহেতু এখানে 3টা স্টেট, সো আমার কারেসপন্ডিং ডিএফএ তে 8টা স্টেট থাকবে। সেই 8টা স্টেট গুলো হচ্ছে এই পাশে আছে। ইনপুট সিম্বল আমার এ এবং বি হইতে পারে। চলে গেছে না, ইনপুট সিম্বল হতে পারে এ এবং বি। ওকে, আচ্ছা, তো শুরুর স্টেটটা হবে হচ্ছে ফাঁকা সেট। সো এখানে একটা ফাঁকা সেট হবে, ফাঁকা সেট, এটা ফাঁকা সেট। যদি আমরা এ স্টেট 1 স্টেটে থাকি, এই 1 স্টেটে যদি এ ইনপুট পাই তাহলে কই যাব? 1 স্টেটে থাকা অবস্থায় 3 তে 3 তে 3 তে যাব না, 3 তে যেতে পারি, সরি একটা প্রবলেম হচ্ছে। যদি এ ইনপুট পাই তাহলে 3 তে যাব, রাইট? এখানে আমরা 3 বসাবো। যদি বি ইনপুট পাই তাহলে কোথায় যাব? ফাঁকা সেট। ফাঁকা সেট। 2 তে থাকা অবস্থায় যদি এ ইনপুট পাই তাহলে কোথায় যাব? 1 আচ্ছা 1 এ যেতে পারি, আবার 1 থেকে কিন্তু এপসিলন দিয়ে আবার 2 তে ব্যাক করতে পারি। 1 2 দুইটাই। তো 1 টু দুইটাই। যদি 2 তে থাকা অবস্থায় বি ইনপুট পাই তাহলে কোথায় যাব? ফাঁকা সেট। ফাঁকা সেট। 3 তে থাকা অবস্থায় যদি এ ইনপুট পাই 2 তে 2 তে যাব। আর 3 তে থাকা অবস্থায় যদি বি ইনপুট পাই 2 and 3। তো 2 and 3। আচ্ছা, বাকিগুলো তো ট্রিভিয়াল, জাস্ট আগের গুলো ইউনিয়ন করে দিব। যেমন 1 এবং 2 এর জন্য এই দুটাকে ইউনিয়ন করে দিব, কত আসবে? 1 2 3 1 2 3। এইখানে কত আসবে? ফাঁকা সেট। ফাঁকা সেট আসবে। তারপরে 2 and 3 এর জন্য 1 2 এর জন্য 1 2 আসবে, রাইট? এখানে 1 2, এটাতে কত আসবে? 2 3 2 and 3। 1 and 3 এর জন্য যদি এ ইনপুট পাই 2 3 2 and 3। 1 and 3 এর জন্য যদি বি ইনপুট পাই তাও 2 3 তাও 3। 1 2 3 এর জন্য কত আসবে? 1 2 3 1 2 and 3। বি ইনপুটের জন্য 2 3 ওকে, ট্রানজিশন গুলো হয়ে গেছে। এখন স্টার্ট স্টেট এবং এক্সিট স্টেট দেখা বাকি। স্টার্ট স্টেট কোনটা হবে? 1 1 হবে? 1 আর 2। ও আচ্ছা, 1 আর 2 হবে, কারণ 1 এ থাকা মানে 1 এ যে মাত্র আসলাম সেই মাত্র আমি 2 তেও চাইলে মুভ করতে পারি। তো এখানে 1 and 2 হবে। এটা হচ্ছে আমার স্টার্ট স্টেট। এক্সিট স্টেট কোনটা হবে? যাদের 2 আছে
যেগুলোতে 2 আছে সবগুলো অ্যাক্সেস স্টেট হবে। তো এখানে একটা 2 আছে, 1 2 এখানে একটা 2 আছে, 2 3 এটাতে একটা 2 আছে, আর একদম শেষে 1 2 3 এর মধ্যে একটা 2 আছে। ওকে, তো এগুলো অ্যাক্সেস স্টেট হবে। সো ট্রানজিশন টেবিলটা কমপ্লিট। এখন জাস্ট এটা দেখে দেখে স্টেট ডায়াগ্রামটা এঁকে ফেললেই হবে।